আজ আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মূলত উপরে 5টা জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া এবং এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের এই যে দমকা হাওয়া নিচের 3টে জেলাতেও থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছু কিছু জায়গায় হতে থাকবে। তবে আগামী 3 দিনের পরে 27 তারিখের পরে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমবে। সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের আর সতর্কতা নেই, 3 দিন পর্যন্তই রয়েছে এক দু জায়গায় কেবলমাত্র বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে আমাদের দক্ষিণবঙ্গের জন্য এখন আবহাওয়ার গতিবিধি যা রয়েছে তাতে আগামী 3 দিন পর্যন্ত যেটা আমাদের এখন উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কিছু কিছু জেলায় হচ্ছে, যেমন আমাদের উষ্ণ আবহাওয়া যেটা আমাদের স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতা বেশি রয়েছে, তার জন্য যে ঘর্মাক্ত আবহাওয়া হয়েছে এটি আপনার আগামী 3 দিন পর্যন্ত 27 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। 27-এর পর থেকে আমাদের আবহাওয়ার যে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তবে তার আগেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, কিছু কিছু জেলায় এক দু জায়গায় করে হবে। যেমন আগামী 24 ঘন্টায় তো আজকে আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জেলাতে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের কিছুটা এখন আমাদের আফটারনুনে বা সন্ধ্যাবেলায় সম্ভাবনা রয়েছে। তবে এগুলি বিক্ষিপ্ত ভাবেই হবে। আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবেই থাকবে। 3 দিনের পরে মূলত 28, 29 তারিখে, 27 তারিখেও কিছুটা থাকবে, 27 থেকে রাত্রের দিক থেকেই বাড়বে। এই সময়ে অনেক জায়গাতেই বা সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 50 থেকে 60 পর্যন্ত যেতে পারে কিছু কিছু জেলায়। এই হচ্ছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে। কলকাতাতে আজকে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা 36-এর কাছাকাছি এবং আগামী 3 দিন পর্যন্ত এরকমই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও বেশি থাকার সম্ভাবনা, কারণ এই সময়ে এখন আমাদের বাতাসে বা বিশেষ করে বাতাসের একদম নিম্ন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, যার জন্য আর্দ্রতাও বেশি রয়েছে এবং ন্যূনতম তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা যদিও স্বাভাবিক আছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি আছে, যার জন্য আমাদের যেটা ঘর্মাক্ত আবহাওয়া এবং আর্দ্রতা বেশি থাকার জন্য ঘর্মাক্ত আবহাওয়া থাকছে। কলকাতাতে এই রকমই থাকবে আগামী 2-3 দিন পর্যন্ত। তারপরে 28, 29 তারিখ নাগাদ কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে হতে পারে, তবে মূলত 28 তারিখে বা 29 তারিখ নাগাদ কলকাতাতে সব বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত। হ্যাঁ, ওই দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হয়তো তেমন থাকবে না। মূলত এখন যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা বেশিরভাগ সম্ভাবনা থাকে দুপুর বা সন্ধ্যার দিকে, তবে সকালের দিকে সম্ভাবনা কম। তবে একদম যে সকালে হবেই না এরকম এখন বলা হচ্ছে না, তখন আপনাদের নাওকাশ দেওয়া হবে, সেই মতোই বলা হবে। তবে সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলি আপনার দুপুরের পরে বা সন্ধ্যার দিকে হয়ে থাকে। মৌসুমী বায়ু যেটা আছে এখন আমাদের যে পর্যন্ত ছিল 2-3 দিন আগে পর্যন্ত সেই পর্যন্তই রয়েছে। যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরোটাই কভার করে গেছে, কিছুটা বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এইগুলির কিছু অংশ হয়েছে, সেটাই আছে। আগামী 2-3 দিনে আরো বঙ্গোপসাগর এবং আরব সাগরের কিছু